গেলবার যুক্তরাষ্ট্রে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঝাড়ি খেয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার ফোন করে আবারও নেতানিয়াহুকে বকাঝকা করলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প প্রশাসনের সিনিয়র কর্মকর্তাদের বরাতে এমন খবর ছেপেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র কাতারে মঙ্গলবার হামলা চালায় ইসরায়েল। ওয়াশিংটনের অনুমতি নিয়ে আবাসিক এলাকায় চালানো ওই হামলার ঘটনায় চটেছে কাতার। উপসাগরীয় অন্যান্য দেশও এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। এমনকি কানাডা ও জাপানের মতো দেশও ইসরায়েলের এই হামলার ঘটনায় কড়া বার্তা দিয়েছে। এরপরই এ ঘটনার জেরে নেতানিয়াহুকে বকাঝকা করেন ট্রাম্প। তিনি নেতানিয়াহুকে বলেন, কাতারের ভেতর ফিলিস্তিনি যোদ্ধাদের শীর্ষ নেতৃত্বকে টার্গেট করার সিদ্ধান্ত বুদ্ধিদীপ্ত ছিল না। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। অবশ্য ট্রাম্পের ক্ষেপে যাওয়ার পেছনে আরও একটি কারণ রয়েছে। ওই হামলার বিষয়টি তাকে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। অর্থাৎ হামলার আগে ট্রাম্পকে এটা জানানোর প্রয়োজনই বোধ করেনি ইসরায়েল। নেতানিয়াহু এভাবে একা একা সিদ্ধান্ত নেওয়ায় ট্রাম্প হতাশ হয়ে পড়েছেন। বিশেষ করে এতে করে মধ্যপ্রাচ্যে বিপদে পড়ছে যুক্তরাষ্ট্র। আর প্রতিবারই নেতানিয়াহুকে বাঁচাতে যুক্তরাষ্ট্রকে নিজের ক্ষতি করতে হচ্ছে। এতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের লক্ষ্যচ্যুত হচ্ছে বলেও মনে করেন ট্রাম্প।